আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত আজকের ক্লাসে। সুপ্রিয় নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, বীজগাণিতিক রাশির টাইপ ভিত্তিক ম্যাথের আজকে পর্ব নম্বর 23 নিয়ে আলোচনা করব। 23 নম্বর পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আলোচনা করব। তবে এই ম্যাথটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করার অর্থ হচ্ছে স্কুলের পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় যে কোনো সৃজনশীল প্রশ্ন সলভ করা। আর তোমরা যারা টাইপ ভিত্তিক ম্যাথ যারা সলভ করতেছো বা আমার ক্লাসগুলো দেখতেছো, অবশ্যই তোমরা এই বীজগাণিতিক রাশি হোক আর যে অধ্যায়টাই হোক, পর্বগুলো সিরিয়ালে দেখতে আসবা এবং নোট করে রাখবে। আমার বিশ্বাস তোমরা যে কোনো পরীক্ষায় তোমরা এই ধরনের অঙ্ক সলভ করতে পারবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নিয়ে আর কোনো ধরনের দুশ্চিন্তায় থাকবে না। তবে আজকের যে অঙ্কটা আমি করাবো, এই অঙ্কটা দেখা মাত্র তোমরা ভয় পেয়ে যেতে পারো। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই অঙ্ক মূলত সৃজনশীলে আসে না, এই অঙ্ক মেইনলি এমসিকিউ প্রশ্নতে আসে। দেখো, প্রশ্নটার দিকে দেখো যে x + 1 / x = 2 হলে x⁵ + 1 / x⁵, ভেরি ইন্টারেস্টিং। x⁻10 + 1 / x⁻10 এর মান, x⁻50 + x⁻50 এর মান, x⁻100 + 1 / x⁻100 এর মান, এবং দেখো x⁻1000 + 1 / x⁻1000। এখন মনে করো এই অঙ্ক যদি তোমরা সিস্টেম বুঝতে না পারো বা অঙ্ক সলভ করার কৌশল না জানো, এইটা কেমনি সলভ করবে বলো? x⁻1000 + 1 / x⁻1000। এখন যারা আসলে বিভিন্ন ধরনের অঙ্কের কৌশল বা টাইপ সম্পর্কে জানে না, তারা কিন্তু এগুলো সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক সলভ করতে গিয়ে দেখবে সারাদিন শেষ, বাট অঙ্কর সলিউশন হয় না। এর কারণে অবশ্যই তোমরা এই ধরনের বড় বড় অঙ্ক যেগুলো আছে, এগুলোর তোমাদের টিপস এবং ট্রিক্স এবং করার কৌশল তোমাকে জানতে হবে। আসো, কীভাবে অঙ্কগুলো আমরা 2 সেকেন্ডে সলভ করতে পারবো সেইটা তোমাদেরকে এই ক্লাসে শেখাবো। তার আগে আমরা বেসিকটা বোঝার চেষ্টা করি। সলিউশন লক্ষ্য করো, একদম লক্ষ্য করো যে দেওয়া আছে x + 1 / x = 2। সে মনে করো x + 1 / x এর মান 2। এইটা তোমরা হয়তো বা সূত্র অ্যাপ্লাই করে এই অঙ্কটা সলভ করতে পারলে বা এইটা পারলে। এই ধরনের যখন বড় বড় ম্যাথ থাকবে এই একই মান দিয়ে x + 1 / x = 2, তখন কিন্তু আর সূত্র অ্যাপ্লাই করে এই অঙ্ক করা কখনোই সম্ভব হবে না। অনেক সময় চলে যাবে, বাট কাজ হবে না। সো আমরা কি করব, প্রসেস অবলম্বন করে একইভাবে যেন সবগুলো সলভ করতে পারি। তার জন্য তোমরা কি করবা, দেখো এই অঙ্কটা দেখো, বা এখানে যদি আমরা লসাগু করি x লসাগু, তাহলে x আর x গুণ করলে কত হয়? x² + 1 = 2। আশা করি তোমরা বুঝছো। এখন কি করতে হবে, x² + 1 = x দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়? 2x হয়। এখন এই যে x² ওই +2x এই পাশে যদি আসে তাহলে কত হয়? -2x + 1 = 0। আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝছো। প্রথমে x লসাগু করবে, লসাগু করে কি পেলাম? x আর x গুণ করলে x², এই x কাটা দেয় তাহলে থাকে 1। এখন x দ্বারা 2কে গুণ করলে 2x, এই 2x এই পাশে পার হলে কি হবে? -2x। এখন তোমরা লক্ষ্য করো তো, এটা একটা সূত্র অ্যাপ্লাই হবে যে a² - 2ab + b²। এইটা কিন্তু তোমাদের বুঝতে কখনোই কষ্ট হওয়ার কথা নয়। তাহলে a² - 2ab + b², এটা দেখো গুণ হিসাব করো, x এর উপরে স্কোয়ার মানে x², 2 দ্বারা গুণ করলে 2x + 1। দ্যাট ইজ আমরা লিখতে পারবো যে x - 1 all square = 0। দেখো তো বুঝে আসে কি না? x - 1 all square = 0, বা x - 1 = √0, বা x - 1 = 0। অতএব দেখো x এর মান কিন্তু তোমরা কত পেলা? 1 পেলে। তাহলে কেমনি করলা? প্রথমে কি করবে তোমরা? x লসাগু করার পরে দেখো x আর x গুণ করলে x², এই x কেটে গেলে 1 থাকে। পরের লাইনটা কি? x এর সাথে গুণ হয়ে গেছে, তাহলে 2x, এই 2x এই পাশে পার হলে কি? -2x। এখন এইটাকে আমরা একটা ফরম্যাটে ফেলালাম, a² - 2ab + b² = 0। তাহলে এইটা আমরা কি লিখতে পারবো? a - b all square = 0, অতএব a - 1 = √0, x - 1 = 0, x এর মান 1। তাহলে আমরা কিন্তু x এর মানটা কিন্তু আমরা অলরেডি 1 পেয়েছি। এখন এটা একটু নোট দিয়ে রাখো তোমরা যে আমরা পেয়ে গেলাম হচ্ছে x = 1। দেখা মাত্র অঙ্ক সলভ, এই ধরনের অঙ্ক। তাহলে কি করব আমরা? এখন এখান থেকে যে কোনো একটা অঙ্ক আমি সলভ করে দিচ্ছি, বাকিগুলো হিসাব করার দায়িত্ব তোমাদের। এই যে শেষেরটাই করে দিলাম, যে 5 নাম্বারটা কি, যে প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি। এত বড় ম্যাথ কি এক্স টু দি পাওয়ার 1000, এক্স টু দি পাওয়ার 1000 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 1000, এইটার মান কিন্তু তোমরা নির্ণয় করে শিখবে। একদম ইন্টারেস্টিং, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর কাছে এই অঙ্ক পারা মানে অনেক একটা ব্যাপার। এক্সের মান কত রাখছি আমরা 1, তাহলে আমরা কী করবো 1 টু দি পাওয়ার 1000, হাই 1 ডিভাইডেড 1 টু দি পাওয়ার 1000, তাহলে 1000 একের উপরে 1000 মানে কত হয়, একই হয়। তো একের উপরে 1000 মানে কি 1000 বার 1 গুণ করলে একই হয়, এবং 1 ডিভাইডেড এই 1 টু দি পাওয়ার 1000 মানে 1, তাহলে 1 প্লাস 1কে 1 ধার বেলা ভাগ করলে কত 1 ইজ ইকুয়াল টু 2। দেখো দেওয়া আছে 2, উত্তরও 2, ইন্টারেস্টিং একটা ম্যাথ, তাই না? তাহলে এইটার রেজাল্ট কত হবে 2। তাহলে এইভাবে কিন্তু বাকি অঙ্কগুলোও হয়ে যাবে। আর একটা সলভ দিচ্ছি, এইটা দেখো 1 নম্বরটা লক্ষ্য করো যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5, এক্সের মান কত পেয়েছো তোমরা 1, অর্থাৎ 1 টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড 1 টু দি পাওয়ার 5, তাহলে 1 এর উপরে 5 মানে 1, 1 ডিভাইডেড 1, সো 1 প্লাস 1, একদম রেজাল্ট 2। অর্থাৎ এই অঙ্ক যদি পরীক্ষায় আসে, এমসিকিউ আসে, তাহলে তোমরা কী করবা, জাস্ট যেটা দেওয়া আছে সেটাই উত্তর। এক্স প্লাস 1 বা এক্সের মান 2, উত্তরও 2, একদম সহজ, যা দেওয়া আছে সেটাই রেজাল্ট। আশা করি এই ক্লাসের মাধ্যমে এই অঙ্কটা কিন্তু তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।